আমিও বাসি, আমার তোমার বাসি শুনতে ভালো লাগে। তুমি তুমি নকিতা লাগিয়েছো? প্রতিদিন তোমার বাসি শুরু নি আমার যে ভালো লাগে, আজকে না ইয়া থাকতে পারলাম না। প্রতিদিন হইতে তুমি গানও গাও, একটা গান গাও না প্লিজ, একটা গান গাও। দেখো স্বামী, তোমার বাই বক করে যদি দেখে হয়তো মাইন্ড করতে পারে, বুঝছো? আর আমি হইলাম রাখাল মানুষ, গরু দিও বাঁশি বাজায়, তোমার যে বাঁশিয়ে যে ক্ষতি করবো এখান তো আমি না না, তোমার বাঁশির সুর আমার মুগ্ধ করছে। আর ভাই ভাই কিচ্ছু কইতা না, ভাই ইলাখান মানুষও না, একটা গান গাও না প্লিজ। গান ওই গান তো গাইতেইব, যেহেতু রাখাল মানুষ গান গাই। যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন, যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন, নয়ন গুড়াও রে গুড়াও বন্ধু গুড়াও তোমার মন, যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন, যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন। তুমি তো রাজকুমারী আমি তো রাখাল, টাকা চাই না পয়সা চাই না, টাকা চাই না পয়সা চাই না, প্রীতির কাঙ্গাল, যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন, যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন। রাখালিয়া বন্ধু তোমার রাখালিয়া মতি, আমি কি রাখিতে পারবো, আমি কি রাখিতে পারবো রাজকন্যার প্রীতি, যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন, যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন, নয়ন গুড়াও রে গুড়াও বন্ধু গুড়াও তোমার মন, যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন। তবু যাচ্ছি আমি করিলাম প্রণয়ন, আমি তোমার মনটা চাই মনের বিনিময়ে, যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন, যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন, নয়ন গুড়াও রে গুড়াও বন্ধু গুড়াও তোমার মন, যদি আশা থাকে রে মনে গুড়াও দুই নয়ন। কি তৈল খালি মুসকি আসলে তুই তো না, আমি যত কষ্ট করে গান গাইলাম তোমার দিকে কোনো সাড়া শব্দ নাই। আর কি তা হইতাম, তুমি তো গানের মাঝেও সপ্তাহ হইলিছ, এখন আমি হইতাম কি লাখান? তুমি খো গানে গানে খো দরকার লাগে, আমি তো তোমার মতো হইতে পারতাম না। সেনে পারতায় না, চেষ্টা করলে এমনি পারবায়, না পারার কিচ্ছু না। সত্যি তোমার গানের কণ্ঠে আমি মুগ্ধ, তুমি যে লেখান গানে গানে সপ্তাহ হইলিছ, আমি তো ইলেখান পারতাম না, আমি তো ইলেখান গান গাইতে পারতাম না। কিলা খান পারবাই তুমি? আমার কি তা খোয়া লাগবে না, আমার চোখের ভাষা তুমি বুঝো না। সব জিনিস তো চকুর ভাষায় বোঝা যায় না, কিছু ভাষা মুখ দিয়ে খোয়া লাগে, আনলে কিলা আমি শিওর হইব। আমি কি লেখান মুখ দিয়ে হইতাম বুঝিলাও না, হেনে আমি গরু থাকতে পারি না, তোমার বাঁশির সুর হেনে আমার এখানে টানিয়ে আনে, তুমি বুঝো না মধু। খিলাখান তোমার হইতাম মধু, আমি তোমার ভালো পাই। ইকান হইতে অত সময় লাগে, কত সময় লাগে? হ্যাঁ এক কাম করো, আজকে দেরি হয়ে যাবে, আমার বাতি যাওয়ার সময় গেছে, এক কাম করো যাও গি। কিতা কইলে যাইতাম কি? যাও অত সকাল যাইতাম কি? খালকে আইবা না, খালকে আইবা না, আজকে আমার বাতি যাইব খানিলে যদি পায় তো বুঝরাই নাকি তৈব, কালকে আইতাম তুমি কইরা। ইয়ে যাও।
আস্তাটা দিন রোদের মাঝে থাকি কখন আবার রোদের মাঝে বন্ধ দিতাম নি কিতা কইলে আস্তাটা দিন রোদের মাঝে মরিয়া কাম করেন কাম করিয়াও তোর পেটো আর আমার পেটো বাদ দিবার লাগিয়া আর তুমি রইদ গিয়া বাচ্চাটা দিয়েইতে পারে না আইচারে গো যাইরাম তুমি ফট করে রাগ করিলাও আমি কিন্তু তোমার এক কথা কইতাম পারি না নি কইতে পারো সিকান আমি মানছি তুই বুঝস না ও যে সারাটা দিন রইদর মাঝে মানুষটাই কাম করে হি একটা বার তুই চিন্তা করতে আসতে তুই নিজে একবার কষ্ট নি আম্মা চাচা যে অত কষ্ট করইন একটা বার করো না কেন একটা দিন তান্ডে বাড়ির দেখি না আজ পর্যন্ত তো অত বড় হইয়া আসছ তোর বাপ মরার বাদে ও সংসারের হাল আমার দেওরে লইছে হে কতটুক কষ্ট করে আমি জানি কিন্তু কিতা করুন আমার তো কপাল খারাপ এক দেওরের উপরে এই সংসারটা চলে কিচ্ছু করার নাই এক কাম কর ভাত টুকুন নিয়া দিবে দিয়া কইবে চাচা খাইয়া গাছের তলে কত সময় রেস্ট লো কিতা করবে বাড়ির তো মরলেও আইতো না বাড়ির যদি আইতো তেনি গুসল গাছল করলো নে বাদে চারটা দিলা মানে খাইলো নে বাদে রেস্ট লইয়া বাদে গেল নে ইকান মানতো নাই এর লাগি তোরা কইছি তুই যা ভাত গুণ দিবে দিয়া কিন্তু খাইবে না ইয়ে আইতাম না মানে আমি কি তখন বই থাকতাম নি আল্লাহ মাবুদ আমি বই দিবার কথা কইরাম না বেটি কইরাম ভাত যখন খাইব না নি ওই সময় বই থাকবে খাওয়ার পরে যখন রেস্ট লইব ওই সময় খান্দাত বইবে যখন দেখবার খামো যাইব কি তো ওই সময় গিয়া তুই আইবে খেনে জানাস নি গোমাই কত আয় বেলার বাতাস আছে যদি লাগে লাগার পরে যদি বেমার পরে বিছনাত যদি পরে তাই আমি টানমু কিল্লা আমার তো এই সমর্থ নাই আমি যে তারা টানিয়া তুলতাম এলাই কইছি যখন দেখবে খানি শেষ খামো গেছে কি বন্ধ ওই সময় আবার আইও হ্যাঁ ও আম্মা তুমি যে খালি ওখানে আমারে কইরায় আমি তো তোমার এখন কথা কইতাম আসলাম খালি কইতাম কই আর হয় না কিতা বেটি কইতে কইতে কস না ও আম্মা আমি ভাত লইয়া যাই গিয়া হলো দেখি চাচার গাছের তলে বইয়া বাঁশি বাজাই আর এগু ফুরি আছে চাচার বাঁশি বাজাইন যেন চাচার বাঁশি বাজানি হুনের হুনের চাচার গান হুনের যেমনি চাচার বাঁশি বাজানি বন্ধ করলেন গানও বন্ধ করলেন ফুরি যাই গি হে তে মনে কয় আমার দেউরে আমার শরমাইয়া কইতে পারেন না ফুড়িরে মনে কয় বালা পায় ইলা যদি কোনটো ইয়া থাকে তে এক কাম করিস আমারে মনে কয় শরমাইয়া কর না তুই এক কাম করিস কই চাচা তুমি যদি আসাও ফুড়িরে বালা পাইয়া থাকো তে আমারে কো আমি আমারে কইমুনি বুঝছস নি বুঝছি আম্মা ওইতে বালা হইব কিতা জানাস নি তোরা যদি আশা কথা স্বীকার করিলে আশা যদি বালা পাইয়া থাকে তে তুই কইবে আমারে আমি গিয়া কইরাম তুমি আশা যদি বালা পাইয়া থাকো তে আমার কাছে স্বীকার করো ওইতে চাচি বানাইলিম ও আম্মা চাচার বিয়ে হইব নানি চাচি আনবাইনি গড় হে তে তো কত মজা হইব আমি আজকেও গিয়া চাচারে জিগা করলিম ওই গো মাই চাচি আনিলিমু তোমারও শখ পূরণ হয়ে যাব আমারও দেহর বিয়া করার শখ পূরণ হয়ে যাব এখন এক কাম করো তুমি ফট করে বাদ গুণ লইয়া দাও দেখো তোমার লাগে মাতি মাতি আমার বাত নুটান্ড ইয়ারে আইজা আম্মা তো আমি দিয়াই তো আম্মা আমি চাচারে ওখন নিয়া দিয়াই এই মাথার বাত লই দেখেনি আরে 2 দিন বাদে আমার চাচার বিয়া আর আজকে আমি মাথা করি বাদ না খাওয়াইলে চাচা বাতি যে সম্পর্ক বালা থাকবো নি ওই সেও তো রাখলাই মারতে ফট করে যা যাই হা চাচারে বিয়া করাইতাম আমার একটা শখ নাই আমার দেহরে বিয়া করাইতাম হ্যাঁ খালি তাহার শখ দেখো কাপড় একটা মেলছে আর একটা মেলছে গরু কিনতা বইতাছে সাইরো বা ফানি আজ বেশি দেরি করতাম না যাই গিয়া বাত লই যায় না ও চাচা তোমার লাগি গরম গরম ভাত লই আইছে খাইলাও এসে ঠান্ডা হই যাব ওই গো মাই খাইমু আমার আজকে ওলা পেটও বুক লাগে গেছে কই তুই আস না কেন অত সময় ধরে তুই অত দেরি করলে কেন না চাচা আর কইও না খাফর মেলাত আসলাম বুঝছি খাফড় মেলাতে আসলাই আচ্ছা তুই যাইতে কিনি এখন যাই মুগি ও চাচা মনে যদি কিচ্ছু না নো এখন কথা কইতাম আসলাম তোমায় খ বেটি খ কিতা হইতে তুই কইতে আমি কিতা মনে নিতাম আগে খো রাগ করতাই না আহা রাগ করতাম না তো খ ও চাচা তুমি যে ও গাছের নিচে বইয়া বাঁশি বাজাও ডেইলি তোমার বাঁশির সুগুর শুনবার লাগি এগু ফুরি আইও আইয়া বই থাকে তুমি বাঁশি বাজানি বন্ধ করে দিলেও ফুরি গুতা যায় কি চিননি ই ফুরি রে হ্যাঁ কিতা কইছস গাছের তলে বইয়া যে তুমি বাঁশি বাজাও গান গাও ইনো গাছ কই ফেলি বেটি ইনো গাছ আছে নাকি দেখ চাই ওখন তো নাই অন্য সময় যে বইয়া বাজাও হে বেটি কুনানো ফুড়ি হে খার কথা কইরে তুই আনথা জি মাত হে
ও বা আমি তো ভাত লইয়া ডেইলি আইবালা তো দেখি লুকাও কেনে আমার গেছে আমি আম্মার খান্দাত কইছি গিয়া হ্যাঁ ও কিতা করছস বেটি তুই তোর মারে ইকান খোয়াত গেলে কেনে ও বা চাচা তুমি ডরাই রাখেনে আমি আম্মারে কইছি আম্মা উঠে আমারে কইছন তুমি যদি ফুরিরে বেলা ফাইয়া থাকো তে আম্মা কইছন আমার চাচি বানাইয়া গড় আনি লিবা হ্যাঁ কইছই নি ওই কইছন তে যা কই চাচি বানাইলি তাহর হাসা কইরাইনি চাচা ও চাচা তাইলে ঠিকানা দৌ আমি আম্মারে গিয়া কইমু আর নইলে তুমি ঠিকানা না দিলে আমি কই ফাইমু ঠিকানা বুড়ি বেশি ফাঁক নামি মাতি গেলিছস নানি হ্যাঁ দি মুই একটা একবারে যা গিয়া কইস বড় বাড়ির বক্করের বই বুঝছস নি হি কিতা চাচা বড় বাড়ির ফুরি হ্যাঁ ডরাইছস নি না চাচা ডরাইতাম কেনে আমি এখন গিয়া আম্মারে কইরাম ওই গিয়া কইস ডরাইছ না ডরাইবার কোনটা নাই তোর চাচা আছি না কোনো সমস্যা হইতো না আচ্ছা কাম কর আমি ভাত খাইলি মু তুই জাগি না আমি যাইতাম না আগে তুমি অন্য কইয়া খাও খাইয়া জিরাও বাদে যাইমু ও দেখো সাইন পাস না আমি কইলাম যখন খাই মুতে তুই সেনে ইনো বইতাতে খানো খা খানা বইয়া লাভ আছে চাচা তুমি বুঝা না আম্মাই আমারে কইয়া দিছই তোমারে অন্য বইয়া জাগাত বইয়া খাও হইতাম খাওয়াইয়া বাদে আমি যাইতাম তে তুই বহাবি বাদে খাই মোহন খাইতাম তা আমি আর যাইতাম ও দেখো সাইন পাস না ই খালি কিতা লাগি ফেসবুক আছে আম্মাই আমারে কইয়া দিছই তুমি আগে খাইতাই বাদে জিরাইতাই বাদে আমি সপ্তাহ লইয়া দিতাম তোর মা ও এক নবো ডং বুঝছস তোর মারে লইয়া বিরাট একটা সমস্যার মাঝে আছে শোনো বোন একটু অনগো ভালো আছেন ভালো আছি কিন্তু আপনারা তো চিনলাম না আমারে চিন্তা না পরিচয় দিলে ঠিকও চিনবা তাইলে আগে পরিচয় দোকা পরিচয় বিলাইলেনো বাদে যে খুশি হইবা এখান তার আমি ভালো মতো জানি আমি হইলাম মদরিসের ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন গো বোন তুমি মাশাআল্লাহ আমার দেওরের প্রশংসা করা লাগে আমার দেওরের পছন্দ তো খারাপ নাই ই একবারে চান্দর টুকরা আমার বড় একটা শখ আছিল আমার দেওরের লাগে যদি বউ আনি তো ওলা তোমার লাগান সুন্দর একটা ফুড়ি আনি মধু আপনার কথা সব সময় হয় আমারও খুব ইচ্ছা আপনার লগে দেখা করতাম আপনি বুঝি তাইলে খুব মায়া করেন হ্যাঁ জানি গো বোন তে তো বালা আর আমি আমার ফুড়ির মুখটাকে শুনছি তুমি বুঝি প্রতিদিন আমার দেওরের গান বাসি সুরুন ভাল লাগি প্রতিটা দিন বন্ধ বুঝি যাও কি ও কইলাম এখানে যাও বাদে আমার ফুড়িয়া কইল আম্মা মনে কয় চাচাই ফুড়িরে বালা পাই মানে আমার খেয়াল হইল হাসা যদি তুমি তাই একজনে একজনের বালা পাইয়া থাকো তের আমি বিয়া করাইয়া আমার দেওরের বউ বানাইয়া তোমার গরু আইলি আমি আর মধু একজন আরেকজনকে বাল্লা পাই কিন্তু চিন্তা একটাও চিন্তা আমার বাইরে মানিয়া নিবানি ও অনুযায়ী তোমার বাইরে মানানির দায়িত্ব হইল আমার কারণ আমরা গরিব হইতাম পারি আমরা কি তা মানুষ নাই না আপনি সত্যি কইরানি ওই ও আপনি বাইরে বুঝাইবানি তুমি আমার উপরে নিশ্চিন্তা থাকতে পারো আমি যে লোক তোমার বাইরে বুঝাইয়া আমি মানাইয়া লোক জানো সত্যি তুমি খালি রাজি থাকলে হইবে সত্যি আপনি খুব ভালো ওটা লাগে তো মধু আপনারও তো প্রশংসা করে তোমার ভাই মরার বার্তা কিয়া ই দেওরে কিলা এই সংসারটারে লইয়া চলে আমি একমাত্র জানি আমি চাই নানি আমার দেওরে সুখ করুক আমি দেখিয়া যাই এলেই কইরাম যেহেতু আমার দেওরের পছন্দ হয়ে গেছে আমার শর্মাইয়া কইতে পারেন না তার আমি আমার ফুড়ের মুখটাই শুনি লিছি আর ইনো বইতাম না আর ভাগ্যবালা তোমার লোকেও দেখা হয়ে গেছে এখন তোমার মুখটা কি শুনি লিছি আমি এখন নিশ্চিন্তা তোমার ভাইয়ের কাছে যাইতাম পারি তোমার ভাই রাজি হয়ে গেলে তুমি মনে করিও আমার দেওরের করো আর বেশি দিন নেই আইবাই বউ ঠিক আছে ভাবি তাইলে আমি যাইরাম গিয়া পাক্কা সময় থেকে বাইরে আমি না না আর বাইরে তার থাকে না যাও কি বাড়ি আচ্ছা যাইরাম গিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবাডি এখন কথা কইতাম আসলাম কিতা রে বউ কিতা হইতা হোসাই ওই যে তোর চাচা মধুরি কি হইছে এ বেটা কিতা ও বক্করের বই যে কিতা বিয়া হুয়া করিলি তো না কিতা ও আল্লাহ যেখান হইছেন ইকান হাসা আমার চাচা ও ফুরিরে বালা খায় আর ও ফুরিও আমার চাচারে বালা খায় চাচা কইছেন বিয়া করিলি বালা পায় তো এখানে আমিও করছি সব সময় পাই আমি পথের মাঝে আচ্ছা তোমরা কই আর তারা কই তোমরা যেন চিন্তাধারা করায় ও বুড়িরে বিয়া করাইলি যায় তোর চাচা হইল গিয়া গরু রাখায় আর তারা হইল গিয়া এই বাজুর জমিদার কইলেও চলে তোমরা যাই যায় হলো বুড়িরে বিয়া করাইলি যায় আচ্ছা তোর মা কিতা কই আমার আম্মা আবার কিতা কইতা
আমার আম্মায় কইছেন যদি ফুরির মত থাকে আর আমার চাচাও যদি বালা ভাইয়া থাকেন তে আমার চাচি বানাইয়া আনি নিবা ওরে বাপ রে বাপ ইলা অবাক হইবার কিতা চাচা আমার চাচা কিতা দেখতে উনতে কম নি কত সুন্দর গান গাইন তাই কত সুন্দর বাঁশি বাজেন আর হাও ফুরিও তো আমার চাচাই যে বেলা বাঁশি বাজাইন গান গাই ও সময় আইয়া তাই বইয়া আমার চাচার গান শুনে বাঁশি বাজানি শুনে আচ্ছা ওই জন্য তোমরা ওটা মাত্রায় আর কইরায় ফুরি হইলো বাচ্চা তাই বুঝেন না বক্করে যদি জিনিসটা ঠিক মতন জানে শুনে তে কিতা করবো তোমরা রে মানে চিন্তাধারা করায়নি ব্যাপারটা তো বুঝে না তোর চাচার ক্যারেক্টার কিতা তুই চিন্তা করেনি এই গরু রাখাল তো আমার চাচা গরু রাখা লইলা করি কি তৈল তাইন কিতা মানুষ নানি হুন মানুষ হইল সমাজে নানি স্তর আছে হুনকা চাচা ইটা আমারে হুনাইয়া লাভ নাই তাইনর বাড়িত কিতা আমার চাচা যায়নি তাই নাই আমার চাচার গান শুনবার লাগি বাঁশি বাজানি শুনবার লাগি তাই নাই আর আপনার যদি এটা ভালো লাগে না আপনি তানরে গিয়া নিষেধ দোকা আমারে আমার চাচার বিষয়ে কোনটা জিজ্ঞা করবা না আচ্ছা নিষেধ দেওয়া লাগতো না আমি বক্করে পাইলই তো ব্যাপারটা বুঝমুনে হোকা গিয়া তে আর যাইরাম কি চাচা ওখানে লাগি আমার খারাপ করাইছিলা বুঝছি দেখ রাইনি উঠুগুনি ফুরি সিধা করই বাজিলার পালাইয়া কই যাও না এমনিও বার হয়েছি তুমি কই যাও না ও আইরাম ও বাইতনি তোমারে মনে মনেও আমি টুকাইছিলাম এখন পাওয়াই ভালো হয়েছে এটা কথা কইতাম আমার দিদা বোধ করে মনে কিলা কইতাম ও শুনো সাইনবা তুমি আমার কইতা ইনো দিদা বুত করতে না কিতা কইতা কইলা তোমার বোন নানি হুম। অনুমানে দেখছি ও ফুয়াগুলো লগে বইয়া নানি ও গপ করে আটের উপরে আট রাখিয়া দৌড়িয়া আমার মানে দেখিয়া খারাপ লাগছে ও লাগে আপনারা কইলাম আর কি ফুয়াই করলো কি ইনো তো জয় শুনানো বাবু এবার ও তো আইবার সময় আমি দেখি আমার খারাপ লাগ খুব খুব খারাপ লাগছে তা ফুয়াটাকে কইতে পারবে ইয়া আল্লাহ চিনো না নি ফুয়ারে ফুয়া তো ওই লগে ওই যে গরু রাখালবা বাসুসি বাসায় যেন বন্ধের মাঝে বইয়া বইয়া ও ফুয়ার লগে নানি আমি দেখি হাতে হাত ধরিয়া আমার খারাপ লাগে এর লাগে আপনারা কইছি কথা বাঁশি বাজায় গরু রাখে গানও গায় ও ইনে তো মধুরি ছাড়া আর কেউ বয় না ইবা তো মধুরিছেও দেখছি গান বাঁশি উসি বাজায় এরপরে মানুষে বিভিন্ন সময় বিচার আদালত করছেন তারা গাইড দিয়েছেন নিষেধ দিয়েছেন এরপরে হয়ে বাজার নিয়ে ছাড়ছে না বাদে আমি মনে করছি তো তার শখ বাজার আমি বহুত মানুষের আরো বুঝাইছি বাজাক ও গুর খান্দাত গেছি না আমার বউ ওই মধুরিছু ইগু বা বাদ বুয়াবা তুমি তাইন কুয়াই আর হে কুয়াই গরু রাখালের লগে ইয়া তোমার বইনে অন্য মাঝে হাতে হাত ধরিয়া ওটা আমার খারাপ লাগের বাইরে লাগি তো আমি কইলাম তোমারে তোমারে এখন আমি কিতা কইতাম রে বাচ্চা ঠিক আছে ভালো হয়েছে তুমি আমার খবর কইছো হয় হয় আমি দেখি আমরা গাঁর বা বদনাম হইব না যদি একটা ঘটনা ঘটাইলা গাঁর বদনামের বুয়ার তো জিনিস- চোখ বালা না ওই আর সবচেয়ে বড় জিনিস হলো কি আমারও তো একটা বড় বদনাম না নিবা যদি কোনটা জয় অন্য কোনটা এই তাই তো- বুয়ার চোখ বালা না ওই বুঝলাম আমি কার তো আর হে গরু রাখাল বেটা আর কিতা জয়, ওই জয়, বই, জয়, কিতা জয়। বুঝবো নি বাদ বালা এরপরে আমার বোন তো মনে করো ওই গরুর ভবিষ্যৎ আছে না জয় এর লাগিও আমি ওটা চিন্তা করি আর তাই ছোট মানুষ তো বুঝেন না আচ্ছা বুঝেননি? তোমার ধন্যবাদ তুমি কেন মাতিও না করলো না 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 তার আমি যাই গিয়া আমি আর একটা আমার কাম আছে বুঝছেন আচ্ছা যাও যাও, যাও কি যাও কি কিবা যাওয়া এখন ঠিক হইতো চৌকে চৌকে পড়ে গেলে তো চকুর শোষণ যাইব কি ঠিক আছে যাও বাড়ি এই, কই গেছিলে? আমি একটু এদিকে গেছিলাম ভাই কোন জায়গায় গেছিলে? ও তো আমার একটা বান্ধবীর বাড়ি বান্ধবীর বাড়ি। হয়। আচ্ছা 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 বড় বড় ফাঁকনা মিশা মাতিক তুই দেখা যায় তাই আমি মিশা মারতাম ফেলি তুমি মিশা মাত্রা কেন তোমার যে বান্ধবী ও যে গরু রাখে এবং বাঁশি বাজায় গান গায় ওগুর ওর খান্দার গেছিল নানি না ভাই সে কইছে গরু পাশি এটা কই ফেলাই হেই তোরে আমি মায়া করতে করতে নানি আর লাই দিতে দিতে মনে হয় মাথা তুলি দিছি
তুই যে আমার লোকে মিশা মাতবে এইখান তো আমি কোনো সময় চিন্তা করছি না। তুই যে ওখন আমার লোকে মাতলে তুই জানোস নি তুই কোন সময় কোনানো যাস না যাস সব খবর আমার কাছে আয়। ভাই তুমি আমার ভুল বুঝরায়, তুমি কি তা হইতে চাই আমি কিচ্ছু বুঝলাম না। ও বুঝবে কিলা, তুই যদি বুঝতে তোর যদি ই বুঝ হইতো তে তুই কি তার রাখাল গরু রাখালের কাছে গিয়া ও তার বাঁশির বাজি শুনবা লাগি কিতা তুই অনেকে লেনে নি। এর বাদে তার বলে হাত ধরিয়া তুই বস, তুই তার গফ করস, তার লগে মাথা রাখস, তার আর কিতা কইতাম এই তোর কিতা তোর খান্ড জ্ঞান নাই? তুই কোন পরিবারের বুড়ি, কোন পরিবারের বুড়ি কেন কিতা তোর জ্ঞান নাই? সবটা জ্ঞান আছে, সবটা যখন জানি লইছো তার লুকাইয়া লাভ নাই। কিতা কইলে কিতা কইলে হ্যাঁ কিতা কইলে? ভাই তুমি ওরে মারলা? আমি মারলাম? আমি তো কম মারছি। আমি তো জানে কর তোরে খাটিয়া টুকরা টুকরা করিয়া সুরমা নদীত বাসাইয়া দিলাইতাম। আমার যদি যারে খালি যদি তুই একলা করে থাকতে না নি, আমার যদি আরেকু বোন থাকতো না নি তে দেখলে না তোর লাখান বোনের মায়া আমি ছাড়ে দিলাম। ভাই গরু রাখাল কিতা মানুষ না? আবার মাতস এই ইগুই কিতা তোর মাথা খাইছে নি? ইগুই কিতা তোর মাথা খাইছে নি? এগুই তোর মাথা খাইছে নি? গিয়া তো মধু চাচারে কোয়া লাগবো, যাই গিয়াকে খবরটা কই। ভাই তুমি মানে মারো খাটো যা ইচ্ছা করতে পারো, আমি কিচ্ছু কইতাম না। তারপরেও আমি মধুরে বালা পাই এই কথা আমি কইয়া যাই। আর মধুরে বালা পাওয়ার লাগিয়া আমার যদি কিছু ত্যাগ করা লাগে আমি ত্যাগ করতে রাজি। মধু? তাইলে মনিরাইলে কিন্তু আমার ভুল কোনটা কইল নি? মনিরাইলে তো আমারে কইছে মদরিসর কথা, ও যে বাঁশি বাজায় গরু রাখাল অগুর কথা কইল, আর তুই খস মধু। আচ্ছা আমারে বুঝাই কসাইন। ভাই তুমি ভুল কিচ্ছু শুনছ না, মদরিসি মধু, আমি মদরিসরে মধু হইয়া ডাকি। তুই মদরিস রে মধু কইয়া ডাকস? বাবা বাবা বাবা, মদরিস কয় মদরিস আর ওখানে গেছে মধু। আচ্ছা আচ্ছা, আর তোমারে মায়া করি হে কিতা ডাকে কসাইন আমারে? স্বামী। মদরিস তুমি মধু বানাইতে পারছো, আর তুমি স্বামীর জায়গাতে রইছো। ওখন বুঝো হে কতখান রূপ বদলাইতে পারে, হে তো কতখান রূপ বদলাইতে পারে অন্ত কি তুমি বুঝিলি? তাই তুমি স্বামী তোমার জায়গা তোমার অবস্থান থাকা সত্ত্বে হে মদরিস তাকে মধু হইছে। এর মানে কি তা জানি যে সময় এই সংসার হে মেহমান হইব কুটুম হইব তোমার, আর তোমার এখান তো আমি কল্পনাও করলাম সি 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 তোমার লোকে তো তার সম্পর্ক কোনো সময় হইতো না। আমি বাচ্চা থাকতে তোমার লোকে তার কোনো সম্পর্ক হইবার দিতাম না। ভাই তুমি ভুল বুঝরাই, তুমি ও ছোট বিষয়ের অত জটিল করাই। এই ওটারে ছোট বিষয় কইরে তুই তুই ওটারে ছোট বিষয় এখনো কইরে নি? তুই জানোস কত বড় ভুল করে, কত বড় ভুল করে। তুই ভুল করলেও আমি তোর এই ভুল। ভাই আমি ভুল করলাম না, আমি তুমি তোমার কইলাম তুমি ওরা মারো খাটো যা ইচ্ছা করতে পারো, আমি মধুরে বালা পাই। ভাই তুমি মানিয়া নাও গিয়া। ও চাচা তোমারে তো আমি মনে মনে তুকাই আরবা। আমারে তুই মনে মনে তুকাই রেখে নে বেটা, কি তুইছে? ও তো আমদার ফুফুরে নানি বক্কর চাচা গিয়া মাইর মাররা তুই আইছি। মাররা? এই বক্কর ভাই এ কিতা লাগি মাররা? মাররা আর কইরা তোমার লগে বলে কিতা সম্পর্ক তার লাগি মাররা? হ্যাঁ ই কিতা কস বেটা? ওলান অবস্থা নি ওই বা চাচা দেখো সাই শিয়ান ডাক্কর পুলিন তো রেখে ওলা মারেনি। হি না 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 না, বক্কর ভাই এটা ঠিক করে না। এক কাম কর, তুই কই যেতে? আমি যাইতাম আসলাম তো তোমারে তো কানে যাইতাম আসলাম। এক কাম কর, তুই কই যেতে জাগি, আমি গিয়া দেখি। হ্যাঁ আচ্ছা তা যাই গিয়া। আচ্ছা ভাই তুমি আমার মাথায় মারো কিন্তু মধুরে লইয়া আর কিছু মারতে না। ভাই এই তোরে আমি যেখান কইতাম চাইরা মধু নামটা আমার সামনে আর তুই উল্লেখ করবে না, ও শেষবার কইলাম ই না আমার তোর মুখ লইছ না। ভাই আমি সারা জীবন মুখ লইয়া যাই, আমি মধুরে বালা পাই, আমি মধুরে বালা পাই, আমি মধুরে বালা পাই, আমি সবসময় কইমু মধুরে পালা তেলো 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 তোর উপরে কোনোদিন আমি হাত তুলছিলাম না, হাত তুলছিলাম না। মধুরে এই আর মধুরে পালা কিতা কিতা তোরেই নখে কইছে আইবার লাগি, তোরেই নখে কইছে আইবার লাগে। এই আমি আমার বোনকে শাসন করাব, তোরেই নখে খবর দিছে। বাহ বাহ, সিনেমার নায়কের মতো আইয়া উড়িয়া পড়লাই। তুমি কি আমার হাত থেকে তাইরে বাঁচাইতে? আমি আসলে বাঁচাইবার আইছি, আমি আইছি ভুলটা ভাঙাইবা লাগে ভাই। ভুল ভাঙাইতে আমার কিতা ভুল হল আমার বোনকে শাসন করা? হ্যাঁ ইনো ভুল কিতা? আমার কোনো ভুল নাই, ভুল হইল কি তোমার। তোমার মতো একটা রাখাল গরু রাখালে আমার বোনের দিকে চোখ ফালানি হয়তো তাই 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 বাচ্চা মানুষ বুঝছে না, তুমি বাঁশির সুরে তাইরে আকৃষ্ট করছো। আর হলো শুনো ইটা কোনো সিনেমার কাহিনী না যে তুমি বাঁশি বাজাইবা আর আমার বোন ঘর থেকে যাইব গিয়ে আমি তুলিয়া দিলে তোমার। ভাই
তুমি ভুল করাই কেন মধুর কোনো দোষ নাই দোষ নাই আমি মধুর অবশ্যই আমি বালা পাই মধুরে তুই তো বালা পাওয়া আজকে আমি বুঝছি তুই তো বালা পাওয়ার বুঝ তো হেক করছে হে এক সাইর আঙ্গুল বাঁশের বাঁশি দিয়া তোরে সার কিনিলি তো হুন এটা তোর লাগি দুঃসাহস হইব তুই জানোস তুই কোন জায়গা তার দিস তোর হাত ভাঙ্গি আমি কিতা করবো আমি কইতাম পারবো বক্কর ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এই তুই কিতা আমারে কিতা কোনো হুমকি টুমকি দিতে চাইরেনি না, না। হুমকি টুমকি দিতে চাইরেনি ভাই হ্যাঁ ভাই আমি হুমকি দিলাম না তে আমি হুমকি দিলাম না আমরা একজনে আরেকজনকে বালা হ্যাঁ বালা পাওয়া তো দূষর কিছু না দূষণ নাই ইতিহাস সাক্ষী বালা তো ভাইতে মানছে কইছে সময় সময় দুস্তি সময় সময় কুস্তি তোর সমান নি তাই তুই তাই যে বালা ভাইতে তোর সমান নি তাই বক্কর ভাই প্রেমর ইতিহাস আছে আপনি কি তাই ইতিহাস জানেন না নি লাইলি মজনু শিরি ফরহাদ রজকিনী চণ্ডীদাসর তারার ইতিহাস আপনি জানেন না পবিত্র প্রেমের বন্ধনে তারা আবদ্ধ আছে এর লাগে আজকে ইতিহাস হয়ে রয়েছে আমি গরু রাখা লইলাম করি কিটা আমার প্রেম করার ভালোবাসার অধিকার নাই নাই বক্কর ভাই নাই হইন হইন নাই বাহ বাহ রাখালোর মুখ প্রেমর ইতিহাস শুনিয়া হ্যাঁ আমার তো আরো ভালো লাগে এই তুই যখন অত প্রেমর ইতিহাস জানোস তে তো তোর ওখানেও জানা উচিত ইটা এক একটা প্রেম হয়তো পৃথিবীর মাঝে দাগ কাটছে মানুষের মনও এখনো ঠাই করিয়া আছে কিন্তু কোনোটারও মিলন হইছে না তোরও যদি এই ধরনের কোনো প্রেম হইয়া থাকে তোর মিলন হইতো না ওটা মনে রাখিস পৃথিবীর যত সার্থক প্রেম হইছে সবটি বিরহর মাধ্যমে এর লাগি কইরাম তোর যদি প্রেম সঠিক হইয়া থাকে তো এখনো তুই ইনতাকি জাগি আমার মান সম্মান লইয়া খেলার চেষ্টা করিস না ভাই তোমার ধারণা ভুল কে কইছে মিল হইছে না প্রেমর মিল হইছে ইসু জুলেকার মিল হইছে নানি ভাই মিল হইছে বাহ ওটাও তোর এই গাইলিস নি এই তুই তো কাহিনি কিচ্ছা গাইয়া গাইয়া আমার বোনের মাথারে তুই নষ্ট করছো আমি তো এখন বুঝতাম পারলাম খার কোনানো মিল হইছে খার কোনানো মিল হইছে না এটা সবটা তুই প্রেমর কাহিনী গাইছো না নি এটা তো গাওয়া লাগে না ভাই এটা তো ইতিহাস সাক্ষী তা যে কেউ জানে আপনি এখানে জানেন পৃথিবীর সব ইতিহাস মিথ্যা হয়ে যাব কিন্তু একটা ইতিহাস সত্য বক্করের বইন্ডে তুই তোর মতো রাখালটের আমি দিতাম না ওটাই লগে ইতিহাস ভাই তুমি তো ইলাখান আসলে না ভাই তুমি তো সবসময় চাইতা আমি সুখী হইতাম ভাই আমি মধুর কাছে সুখী হইনি ভাই আমি সব সময় চাইতাম তুই সুখী হইতে এখনো চাইতাম তুই সুখী হইতে এই দেখ টেকার গরু রাখালে তোরে কিলা চালাইব বে কিলা চালাইব তোর জীবনে তুই চিন্তা করি দেখ কোন জিনিসের তুই অভাব করছ তোর জীবনে কোনো অভাব নাই কিন্তু তার স্বভাব এবং তার অভাব তুই কোনোদিন বুঝতে পারতে না কারণ তার যে পরিবার তার পরিবারটা হইল কি অভাবী পরিবার হে গরু রাখিয়া মানুষের কাছ থেকে টেকা লয় এবং ও টেকা দিয়ে তার সংসার চলে ভাই তুমি মধুর এই লেখান অপমান করতে পারো না হয়তো আমি কোনো কিছুর অভাব করছি না কিন্তু আমার বিশ্বাস আমি মধুর কাছ থেকে কোনো সময় ভালোবাসার অভাব করতাম না আমার আর কিচ্ছু লাগে না ভাই তুমি তো আমার সব দিছো ভাই এখন কালে তুমি আমার মধুরে দিলাও ভাই আর কিচ্ছু লাগে বোন তোর কোনো কথা আমি আর শুনতাম না তুই যদি ও জিনিস বুঝি নিতে তাইলে তুই রাখাল দে অন্তত বালা পাইলে না অনেক ভাই আমি মধুরে ভালো ভাই মধুরে ভাই আপনার যেন অধিকার আছে আপনার বই হিসাবে আমারও অধিকার আছে ভালোবাসার অধিকার আপনি চাইলেও আপনি আমার সামনে আমার ভালোবাসার উপরে আঘাত করতে পারবেন তাই উপরে যদি আঘাত না করতে পারি আমি তোর উপরে আঘাত করবো ভাই এক মিনিট আমি কই বউ তুলছি আর ভালো লাগে না এটা কারণ হইল গিয়া আমার দেওরে আপনার বইন্ডি ভালো পায় ভালো পাওয়া তো অপরাধ এখন ঠিক আছে আমার জানা মতো আমার দেওরও ও তো বাদ নাই আপনি যতটুকু মনে করেন ঠিক আছে আমার দেওয়ার গরু রাখা বেশি পারে কিন্তু আমরা সংসার সুখর অভাব নাই গরিব হইতাম না একটা জিনিস মনে রাখি আপনি যদি রাজি থাকুন আপনার বোন যদি আমার দেওরের লগে বিয়া করি দেন তে দেখবা গরিব হইতে পারি কিন্তু সুখর অভাব হইতো না শোনো আমি তো এখন সবটা বুঝিলিছি আমি সব বুঝিলিছি তোমরা পারিবারিক ভাবে আমার বোন গুতারে তোমরা 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 আয়ত্তে নিছো কি এখন এই মুহূর্তে যদি আমি যদি অন্য চিৎকার করি এলাকার মানুষে শুনবো আমার মান সম্মান যাইব ডাকা তুমি তো এখান কইবাই তুমি তো চাইবাই আমার মান সম্মানও খালি দিতাই এর লাগে আমি এখন আপাতত আমার সিদ্ধান্ত চেঞ্জ করিলাম বইনির লাগে তো আমি চাইছিলাম সুন্দর একটা ভবিষ্যৎ তাই যখন তাই ভবিষ্যৎরে নষ্ট করতে স্যার তাই সুন্দর ভবিষ্যৎ তাই বুঝছে না আমার সমস্যা নাই আমি রাজি মধুর লগে তোর সংসার চালা তুই
দেখমু তবে জীবনে কোনোদিন আমার কাছে বেজার হইয়া আইলে আমার কাছে জায়গা পাইতে না। ভাই আমি কোনোদিন বেজারেই আইতাম না। আমার আর মধুর ভালোবাসা সারা জীবন থাকবো।